আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উনি যখন তাদের কাছে এই দাওয়াতগুলো দেওয়া শুরু করলেন, তারা খুব রেগে গেল, খুব বিষাক্ত হয়ে গেল লূত আলাইহিস সালামের উপরে। এই তোমার বাড়ি কোথায়, কোত্থেকে আসছো? উনি বললেন যে আমার বাড়ি হলো ইরাকের বাবেল শহরে, সেখান থেকে আমি দাওয়াত প্রচার করতে এসেছিলাম। আমার আপন চাচা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ফিলিস্তিনে ছিলাম। এই ফিলিস্তিন থেকে আমার রব আমাকে নবুয়তের ঘোষণা দিয়ে তোমাদের এই জর্ডানে পাঠিয়ে দিয়েছেন তোমাদের অপরাধ অপকর্মগুলো বন্ধ করার জন্যে। তারা এবার বলল, ক্বালু লা ইন লাম তানতাহি, যদি তুমি থেমে না যাও, ইয়া লূত, হে লূত, লাতাকুনান্না মিনাল মুখরাজিন, তোমাকে আমরা এই এরিয়া থেকে বের করে দেব। তুমি কোত্থেকে আসছো? ইরাকের বাবেল থেকে এসে জর্ডানে এসে জুড়ে বসেছো, এখানে এসে আবার নিজেকে নবুয়ত দাবি করেছো, আবার নিজেকে মানতে আমাদেরকে বলতেছো, আমরা তোমাকে মানতে পারবো না। কথা কি বুঝতেছেন? ম্যাক্সিমাম নবী রাসূলদেরকে তার জাতিরা বা ওই কওমেরা তারা অস্বীকার করেছিল, তাদেরকে প্রত্যাহার করেছিল, তাদেরকে গালিগালাজ করেছিল, শাস্তির আওতাভুক্ত করেছিল। ঠিক এই জর্ডানের মানুষরাও লূত আলাইহিস সালাম যে নবুয়তের প্রকাশ করলেন, উনি কি নিজের সিদ্ধান্তে নাকি আল্লাহর সিদ্ধান্তে? কথা বলেন। আল্লাহর সিদ্ধান্তে তিনি যখন বললেন, এবার তারা বলল, ক্বালু লা ইন লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন, যদি তুমি তোমার এই দাওয়াতের কার্যক্রম, আল্লাহর কথা, এগুলো যদি বন্ধ না করো, তাহলে এলাকা থেকে ধাক্কায় তোমাকে এখান থেকে বের করে দেবে, এখানে থাকবার কোনো সুযোগ নেই। ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। এবার লূত আলাইহিস সালাম নিরুপায় হয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন এবং বললেন, শোনো, তোমরা যত কিছুই বলো না কেন, তোমরা যে সমস্ত অপকর্মগুলো করো, আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করলাম। তোমরা পুরুষেরা যা করো, তোমরা যেভাবে ডাকাতি করো, নাইট ক্লাবগুলোতে মসজিদের আসর দিয়ে প্রকাশ্যে অশ্লীল বেহায়াপনা কাজগুলোতেও তোমরা করো, এর তীব্র নিন্দা আমি জ্ঞাপন করলাম। এগুলা ধ্বংসাত্মক কাজ, নিকৃষ্টতম কাজ। এর থেকে বাজে কাজ, বাজে স্বভাব, বাজে চরিত্র পৃথিবীর আর কারো ছিল না, এমন চরিত্র তোমাদের। কথা কি বুঝতেছেন? তিনি খুব শক্তিশালীভাবে এবার বলতে শুরু করলেন। বন্ধুগণ আমার, এবার তারা তাকে দেশ থেকে বিতাড়িত করে দিবে, তারা তাকে বের করে দেওয়ার সকল সিদ্ধান্ত চূড়ান্ত করলো। এবার লূত আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলেন, পাশাপাশি তিনি তাদেরকে একটু ভয় দেখানো শুরু করলেন। তাদেরকে বললেন যে, শোনো, তোমরা যদি আমার কথা না মানো, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। আযাব কি হবে? এমন আযাব হবে যে আমি লূত আলাইহিস সালামের আগের যারা নবী রাসূল ছিল, তাদেরকে যারা মানেনি, আল্লাহ তাআলা তাদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তোমরা যদি আমার কথা না মানো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিবেন। এবার তারা বলল, ঠিক আছে, তাহলে আযাব আনো। তুমি যদি নবী হয়ে থাকো, তাহলে আযাব এনে দেখাও, কি আযাব তুমি দিতে পারো। তারা বলল, ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু উতিনা বিআযাবিল্লাহ ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যদি আসলেই সত্যিকারের নবী হয়ে থাকো, যেটা সূরাতুল আনকাবুতের 29 নম্বর আয়াতে এসেছে, তারা বলতে লাগলো, তুমি যদি আসলে নবী হয়ে থাকো লূত, তাহলে এবার আল্লাহর থেকে একটু শাস্তি এনে আমাদেরকে দেখাও তো। কথা কি বুঝতেছেন? শাস্তি এনে আমাদেরকে দেখাও, তাহলে আমরা বুঝবো হ্যাঁ তুমি আসলেই নবী। বন্ধুগণ আমার, এবার লূত আলাইহিস সালাম দেখলেন যে আসলে কিছুই তো করা যাচ্ছে না, এদেরকে ভয় দেখাইলেও লাভ নেই, ভালো কথা বললে কোনো ফায়দা পাওয়া যাচ্ছে না, উনি তাদের কিছুই করতে পারছেন না। বন্ধুগণ আমার, আপনাদেরকে আরেকটি বিষয় অবহিত করে যাই। এদিকে লূত আলাইহিস সালাম নিজে একজন নবী ছিলেন, ওনার স্ত্রী ছিল, তিনি কিন্তু তাকে ফলোয়ার হননি, তার ফলোয়ার হয়নি, তিনি কিন্তু তাকে বিশ্বাস স্থাপন করেনি। তার 3টা মেয়ে ছিল, মেয়েগুলো বাবার অনুসারী ছিল। তাহলে বোঝা গেল 3জন মেয়ে আর হলো বাবা লূত আলাইহিস সালাম, এই 4 জনের কাফেলা শুধুমাত্র ওই জর্ডানের এরিয়ায় 4 জন ছাড়া আর কেউ তার ফলোয়ার হয়নি, কেউ তাকে মানেনি। আপন 3টা মেয়ে তাকে মেনেছিল, কিন্তু স্ত্রী তাকে মানেনি। এই পৃথিবীতে নবী হয়েছেন, নবী ছিলেন, নবী হওয়া সত্ত্বেও তার স্ত্রী তাকে মানেনি, এমন ছিল নবী 2 জন, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাহরীমের 10 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। দরাবাল্লাহু মাসাল্লাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। লূত আলাইহিস সালামের স্ত্রীও ঈমান আনেনি, নূহ আলাইহিস সালামের স্ত্রীও ঈমান আনেনি। নূহ আলাইহিস সালাম যখন প্লাবন শুরু হবে, তিনি যখন নৌকাতে উঠে গেলেন, তখন তার অনুসারী সহ তার স্ত্রীকেও আল্লাহ তাআলা সেখানে ওঠাতে নিষেধ করে দিয়েছেন। কেন? যে তোমার স্ত্রী ওয়াগেলা, সেও কিন্তু মুসলিম হয়নি, সেও বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়নি, অতএব আজকে সে নিহতদের এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে উঠাতে পারেনি, সেও কিন্তু ধ্বংস হয়েছিল। এইদিকে আরেকজন নবীর স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী একই কায়দায়, একই সিস্টেমে আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমে আমাদেরকে জানিয়েছেন যে লূত আলাইহিস সালামের স্ত্রী যখন তার কথা শোনেনি, আল্লাহ তাআলা এবার স্পষ্ট করে স্ত্রীর ব্যাপারে কথা বলে জানিয়ে দিলেন যে, হে লূত,
তুমি এবং তোমার 3 জন মেয়ে, এই 4 জন ইমানদার ছাড়া আর কাউকে এরিয়া থেকে বের করতে পারবে না। সবার জন্য আমার থেকে আযাব অবধারিত হয়ে গেল। সবাই তো তোমাকে মানলই না, দাওয়াত দিল শুনলে না, এমনকি তোমাকে বের করে দিবে, বহিষ্কার করে দিবে, বিচ্ছিন্ন করে দিবে, ষড়যন্ত্র শুরু করে দিল। আল্লাহ তাআলা ওইদিকে সিদ্ধান্ত গ্রহণ করে ফেললেন যে সিদ্ধান্ত যেহেতু তোমরা নিয়েছো, সিদ্ধান্ত আমিও নিয়েছি। আমি আমার এই নবী এবং তার বিশ্বাসী যারা 3 জন, এই কয়জনকে ছাড়া বাকি সবাইকে আমি আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দেব। তো লূত আলাইহিস সালামের স্ত্রী কথা শুনলেন না। আল্লাহ বলছেন, কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সলিহাইন ফাখানাতাহুমা। তারা 2 জন স্ত্রী শুধুমাত্র খেয়ানত করেছে। নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলেন, তিনি বুঝতে চাননি। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে অনেকবার বোঝাতে চেয়েছিলেন, অনেক সিস্টেমে, অনেক রকমে, অনেকবার দাওয়াত দিয়ে স্ত্রীকে বোঝাতে চেষ্টা করেছিলেন। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীর আরেকটি খারাপ স্বভাব ছিল এটা। লূত আলাইহিস সালাম যদি আল্লাহ থেকে কোনো মেসেজ পেতেন, ঘরের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতেন, মেয়েদের সাথে কথা বলতেন, লূত আলাইহিস সালামের স্ত্রী আস্তে করে পিছনের দরজা গিয়ে বের হয়ে ওই যে কাফেরদের কথা সব গিয়ে বলে দিত। মানে নিজে ছিল নবী, কিন্তু স্ত্রী তার সবচেয়ে বড় মারাত্মক ক্ষতিকারক ছিল। তো এটা আল্লাহ তাআলা এটা মাঝে মধ্যে করে দেখান যে নবীর স্ত্রীরাও জাহান্নামে যেতে পারে, কাফের হতে পারে, আবার কাফের স্ত্রীও জান্নাতে যেতে পারে। ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া, তিনি কিন্তু জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে আমি পৃথিবীতে বাবা মা ছাড়াও মানুষ পাঠাই। আদম এবং হাওয়া 2 জন বাবা মা ছাড়া পৃথিবীতে এসেছেন, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে আমি আবার পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে আমি পৃথিবীতে নবী পাঠাতে পারি। যেটা মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম, তিনি পৃথিবীতে এসেছেন, বাবা ছিল না তার। সেটা আমরা ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালামের জীবনীর মধ্যে চমৎকার আলোচনা, আপনাদের অন্তর বিগলিত হয়ে যাবে তার জীবনী শুনলে ইনশাআল্লাহ। তো এই ছিল আরেকটি সিস্টেম। আর আরেকটি আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, কাফেরের স্ত্রীও জান্নাতে যেতে পারে, আবার নবীর স্ত্রীও জাহান্নামে যেতে পারে। কত মারাত্মক চিন্তা, খেয়াল করেছেন? নবী হয়েছেন তিনি, মানুষকে দাওয়াত দিয়েছেন, অথচ তার স্ত্রী তার কথা শোনে না।